কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। সো তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়েছো তোমরা কিন্তু অনেকটা দুশ্চিন্তায় আছো। অনেকে বলো যে ভাইয়া 40 পেলে আসলে কিভাবে চান্স পাবো, বা অনেকে বলো 50 পেয়েছি আমার কি একটা সিট নিশ্চিত হবে, আবার অনেকে বলো যে আমার পজিশন 5,000 আমি কি সিট পাবো। সো কিন্তু তোমাদের জন্য কিন্তু নতুন একটা কন্ডিশন যুক্ত হয়ে গেছে, যেটার ফলে কিন্তু তুমি সিস্টেমটা যদি ফলো করো অবশ্যই অবশ্যই তুমি চান্সটাকে কিন্তু নিয়ে নিতে পারবা নিজের আন্ডারে। সো তোমাকে যারা এসএসসি এবং এসএসসি কিন্তু মোটামুটি একটা ভালো স্কোর আছে অর্থাৎ জিপিএর উপর, তোমরা কিন্তু জিপিএ এর উপর যাদের একটা ভালো স্কোর আছে তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু একটা ইউনিভার্সিটিতে অবশ্যই চান্স পেতে পারবা। কিভাবে ভাইয়া? এই যে দেখো, একটা ইউনিভার্সিটিতে ভাইয়া 100 মার্ক জিপিএ এর উপর। তুমি কি মানে কখনো ভাবতে পেরেছো যে ইউনিভার্সিটিতে শুধুমাত্র জিপিএ এর উপর 100 মার্ক? এটা কখনো আসলে তুমি হয়তো জানো না যে আসলে 100 মার্ক রয়েছে। সো তোমার এসএসসি, এই যে এসএসসি 40 মার্ক এবং এসএসসি 60 মার্ক, অর্থাৎ 100 মার্ক, তোমার দুইটা যদি এ প্লাস থাকে তাহলে ইউনিভার্সিটি কিন্তু তোমার জন্য চান্স পাওয়া একদম সহজ। তোমার স্কোর মোটামুটি কম হলেও চলবে। আবার কিছু ইউনিভার্সিটি আছে যেমন এগুলোতে 10 মার্ক, অর্থাৎ যারা টপ করেছে গুচ্ছতে, যাদের জিপিএ একটু খারাপ, তোমরা কিন্তু এইসব ইউনিভার্সিটিতে কিন্তু সহজে সহজে চান্স পেয়ে যেতে পারবা। সো আজকের বিষয়টা হচ্ছে যে কোন ইউনিভার্সিটিতে কত মার্ক এবং তোমরা কিভাবে কম মার্কেও বিভিন্ন ইউনিভার্সিটি চয়েস দিয়ে কিন্তু তোমরা একটা ভালো মোটামুটি সাবজেক্ট পেয়ে যেতে পারো। সো চলো আমরা দেখি যে আসলে কোন ইউনিভার্সিটিতে জিপিএ এর উপর গত বছর কত মার্ক ছিল, এবার কি আসলে থাকবে কিনা, বা এবার থাকার সম্ভাবনা কতটুকু, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আজকে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই অবশ্যই তুমি গুচ্ছের এই 19টা ইউনিভার্সিটি সম্পর্কে ধারণা পাবে এবং তুমি ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার একটা মানে কি ওয়ে বা সিস্টেম তুমি জানতে পারবা। সো তোমার প্রথমে দেখি ভাইয়া, জিএসটি। জিএসটি টোটাল ইউনিভার্সিটি হচ্ছে ভাইয়া 19টি। গত বছর 24টি ছিল তোমরা জানো, এবার কিন্তু 5টির মতো সরে গেছে। জিএসটি সিজিপিএ অর্থাৎ জিপিএ কন্ডিশন হচ্ছে কত ভাইয়া? 8টা ইউনিভার্সিটি, অর্থাৎ 19টা ইউনিভার্সিটির মধ্যে 8টা ইউনিভার্সিটিতে কন্ডিশন যুক্ত করে দিয়েছে। সো তোমার জিপিএ যাদের মোটামুটি ভালো, এই যে বারবার বলতেছি এসএসসি এসএসসি, তাদের কিন্তু মোটামুটি চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে গেছে ভাইয়া। তোমাদের মাথায় রাখতে হবে ইসলাম ইউনিভার্সিটির উপর কিন্তু জিপিএ এর উপর একটা মার্ক দিয়েছে তারা গত বছর, মানে নোটিশে যুক্ত করেছে যে 20 মার্ক জিপিএ এর উপর থাকবে। সো অর্থাৎ যারা এসএসসি তে 10 প্লাস পেয়েছে 10 পাবে, এসএসসি তে 10 পাবে। সো এখানে কিন্তু 20 নম্বর তোমার কিন্তু পুরোপুরি থেকে যাচ্ছে। তো একটা শিক্ষার্থী যদি অর্থাৎ 50 পেয়ে মনে করো যে দুইটাই জিপিএ ভালো, সো তোমার 70 মার্ক হয়ে গেছে। আরেকটা শিক্ষার্থী তাও 50 পেয়ে 60 পেয়েছে মনে করো, টপ করেছে, ওর জিপিএ কত? তাহলে ওর জিপিএ যদি আমরা 15 ধরি তাহলে বুঝো এবার ওর মানে কতটা কমে গেছে। সো তোমাকে মাথায় রাখতে হবে তোমার জিপিএ যদি ভালো হয় তুমি একটু সিস্টেমেটিক ভাবে কি যদি আবেদনটা করো অবশ্যই অবশ্যই তুমি একটা সিট নিশ্চিত করতে পারবা। নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি 100 মার্ক ভাইয়া, বিশ্বাস্য একটা সত্য যে 100 মার্ক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে যুক্ত করা হয়েছে। সো তোমাদের যাদের মোটামুটি জিপিএ ভালো তোমরা অবশ্যই অবশ্যই ভাইয়া এটা টার্গেট করবেই করবে ভাইয়া। গুচ্ছের মধ্যে সেরা একটা ইউনিভার্সিটি, তোমরা অবশ্যই এটাকে টার্গেট করে 100 নম্বর তো তোমাদের যাদের আছে মোটামুটি, অর্থাৎ দুইটাই 5, অর্থাৎ তোমাদের 100 নম্বর মোটামুটি এমনি পেয়ে যাবে। আর পরীক্ষাতে মোটামুটি 50-এর উপরে তুমি মানে যাদের আছে তারা অবশ্যই অবশ্যই ইউনিভার্সিটিতে আবেদন করবা। সো গুচ্ছতে এমন শিক্ষার্থী হাজারো রয়েছে যে জিপিএ কম কিন্তু টপ করে আছে। সো তারা কিন্তু এইসব ইউনিভার্সিটিতে আবেদন করবে না, কারণ তাদের কিন্তু লস প্রজেক্ট এটা। সো তোমরা কিন্তু টাকার দিকে তাকানো যাবে না ভাইয়া। 500 টাকা করে কিন্তু প্রতি আবেদনে নেয়, তুমি যদি টাকার দিকে তাকাও তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু তুমি গুচ্ছ ইউনিভার্সিটি গুলো থেকে বঞ্চিত হতে পারো। সো পাবনা ইউনিভার্সিটি, পাবনা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি 10 মার্ক, এটাতে যারা জিপিএ কম আছে একটু ওরা টার্গেট করতে পারবে। এরপর হচ্ছে যশোর সায়েন্স অ্যান্ড টেকনোলজি 10 মার্ক, তাও গত বছরের সিস্টেমেটিকটা আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। এবার থাকার পসিবিলিটিটা অনেক বেশি ভাইয়া, থাকবেই একটা না একটা মার্ক, অর্থাৎ কিছুটা কমিয়ে দিবে বা বাড়িয়ে দিবে কিন্তু থাকবেই। যাদের আগের ছিল এখনো থাকবে 10 মার্ক যশোর, এটাতে যাদের মোটামুটি কি মার্ক বেশি আছে জিপিএ কম তারা আবেদন করতে পারবে। তারপর হচ্ছে কি মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, তাও 10 মার্ক। তোমরা এগুলা কিন্তু যাদের জিপিএ কম তোমরা ভুলে আবেদন করো না। যদি মার্কও কম জিপিএ কম দুইটাই কম থাকে তাহলে তোমরা কিন্তু পাবা না, মোটামুটি একটা ধারণা পেতে পারো। রবীন্দ্র, রবীন্দ্র ইউনিভার্সিটি তাও ভাইয়া কত? 25 মার্ক। সো তোমাদের যাদের জিপিএ অনেক অনেক বেশি তোমরা অবশ্যই অবশ্যই এটা থেকে আবেদন করবে। আর আরেকটা কথা বলি যে মানবিক থেকে তুমি জিপিএ দুইটাতে 5 পাও মানে কি ভাইয়া বুঝছো, অনেক কিছু। দুইটাতে 5 মানবিক থেকে অন্তত মানে অনেক কম, মানে এটা মানে শিক্ষার্থীরা পায়। তুমি আসলে সৌভাগ্যবান যে ভালো রেজাল্ট করেছো, ভালো স্টুডেন্ট। সো কাজী নজরুল ইউনিভার্সিটিতে 30 মার্ক ছিল গতবার ভাইয়া, দেখে নাও একটু। এটা কিন্তু তোমাদের টার্গেট হতে পারে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং জাতীয় কবি কাজী নজরুল কিন্তু তোমাদের বেস্ট একটা টার্গেট হতে পারে। সো প্যারা খাওয়ার দরকার নেই। এরপর হচ্ছে পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তোমাদের এটার উপর কত? 50 মার্ক। ভাবতে পারছো ভাইয়া, পটুয়াখালী ইউনিভার্সিটি
সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 50 মার্ক। তোমার জিপিএ যদি দুইটাতেই ভালো হয় তাহলে তুমি 50 মার্ক কিন্তু পরীক্ষা ছাড়াই পেয়ে যাচ্ছ, এবং পরীক্ষাতে মোটামুটি যদি একটা ভালো স্কোর থাকে তাহলে আবেদন করে কিন্তু তুমি মোটামুটি কি মানে ভালো একটা কিন্তু পজিশন নিতে পারো এখানে। সো যাদের মার্ক কম তারা এটা টার্গেট করতে পারো, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি টার্গেট করতে পারো। এরপর হচ্ছে আরেকটা 25 রবীন্দ্র ইউনিভার্সিটি টার্গেট করতে পারো, রবীন্দ্র ইউনিভার্সিটি টার্গেট করতে পারো তোমরা। সো এগুলো কিন্তু টার্গেট করে তোমরা যদি সিস্টেমেটিক ভাবে কিন্তু আবেদন করো তোমাদের অবশ্যই সিট পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তবে আরেকটা কথা মাথায় রাখবা, যাদের পজিশন অনেক দূরে কিন্তু সিজিপিএ দুইটাতে, সরি সিজিপিএ চলে আসে বারে বারে, ওই যে ভার্সিটিতে সিজিপিএ বলতে বলতে তো, সো সরি, জিপিএ যাদের দুইটাতেই বেশি, সো তোমরা কিন্তু আবেদন করেও লাভ হবে না তোমাদের যদি মার্ক একটু কম থাকে। সো যারা 6000-এর মধ্যে আছে মোটামুটি, তোমরা কিন্তু জিপিএ যদি দুইটাতে 5 থাকে তাহলে অবশ্যই অবশ্যই সিস্টেমেটিক ভাবে আবেদন করবা। এই যে ভাইয়া সিস্টেমেটিক ভাবে এটা লিখে দিয়েছি যে তোমার জিপিএ এর উপর দুইটাতে কাউন্ট হবে, এই যে দুইটা কাউন্ট হবে, আর এক্সাম অর্থাৎ অ্যাডমিশন এক্সাম, অ্যাডমিশন এক্সামে তুমি যে 100 মার্কের পরীক্ষা দিছো ওইটার উপর ভিত্তি করবে। আর হচ্ছে চয়েস, অর্থাৎ চয়েস সিস্টেম আর কি, চয়েসটা কিভাবে দিচ্ছ। তোমার কথার কথা মার্ক কম, তুমি ইসলাম ইউনিভার্সিটি দিয়ে রাখলে হবে হবে না। সো তোমাকে একটু সিস্টেমেটিক ভাবে দিতে হবে। তোমার জিপিএ ভালো হলে নোয়াখালীতে দিতে পারো। সো অবশ্যই অবশ্যই ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবা এবং লাইক করতে বলবা না। আর আরেকটা কথা হচ্ছে তোমাদের জন্য অলওয়েজ কিন্তু ভাইয়া হেল্পফুল ভিডিও কিন্তু দিচ্ছি। সো তোমাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্টে করবে, এবং কোশ্চেন করার আগে ভাইয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ভাইয়া তোমাদের জন্য অলওয়েজ আছি, তোমরাও ভাইয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবা। আর আরেকটা কথা হচ্ছে যে এই যে ইসলামিক ইউনিভার্সিটি এবং বিভিন্ন ইউনিভার্সিটি গুলো আছে না, 19টা বিশ্ববিদ্যালয় প্রায়, আমি চেষ্টা করব যথেষ্ট পরিমাণ ইসলাম ইউনিভার্সিটি সম্পর্কে আলাদা একটা ভিডিও দেওয়ার জন্য, অর্থাৎ কত পজিশন থেকে তুমি আবেদন করতে পারবা। সো এরকম সিস্টেমেটিক ভাবে একটা সাবজেক্ট এবং ইউনিভার্সিটির কম্বিনেশন নিয়ে ভিডিও বানাবো, যদি তোমরা আসলে রেসপন্স করো ভাইয়াকে, বলো যে একটা ভিডিও বানান বা তোমাদের প্রয়োজন হয়। ধন্যবাদ এপিজান্ত, ভালো থাকবা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।